যত প্রাণী আছে ফানাহারের দিক থেকে সকল প্রাণীর সাথে আমাদের একটা সামঞ্জস্যতা আছে। অন্যান্য প্রাণীগুলো ফানাহার করে, আমরাও ফানাহার করি, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন। মানুষ তার দৈহিক চাহিদা মেটাতে গিয়ে যাতে করে সে পশুত্বের পর্যায়ে না চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা আমাদের ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি বনি আদমকে সকল মাখলুকের উপর, সকল সৃষ্টির উপর মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং জলস্থলে তার জন্য বাহনের ব্যবস্থাপনা করে দিয়েছি। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? দেখেন, পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মাখলুককে পাঠিয়েছেন। একমাত্র মাখলুক মানুষ, যার বাহন আছে। আর কোন মাখলুকের কি বাহন আছে? ফেরেশতার বাহন আছে, জিনের, গরুর, ছাগলের, মহিষের, হাতির, কোন কিছুর কোনো কি নাই, বাহন নাই। একমাত্র প্রাণী মানুষ, যাদের জন্য আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থাপনা করে দিয়েছেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলেন, এবং পবিত্রতম উৎস থেকে আমি মানুষের রিজিকের বন্দোবস্ত করে দিয়েছি। যত মাখলুক খাদ্য খায়, পানাহার করে, তন্মধ্যে একমাত্র মাখলুক মানুষ, যার রিজিকের উৎস পবিত্রতম স্থান থেকে আল্লাহ তাআলা বন্দোবস্ত করে দিয়েছে। সেটা কিভাবে? আপনি দেখেন, পৃথিবীতে যত মাখলুক আছে সব মলমূত্র খায় না? মলমূত্র গরু খায়, ছাগলে খায়, হাঁসে খায়, মুরগি খায়, পশু খায়, পাখি খায়, সব কিছু খায় না? জিন আছে না? জিন কিন্তু গোবর খায়, সেটা জানেন কি? জিনে কি খায়? গোবর খায়। গোবর একটা মল না? কিসের মল? গরুর মল। তাহলে আমরা দেখতে পেলাম, যত প্রাণী খাদ্য খায়, পানাহার করে, সবাই কি করে? মলমূত্র থেকে তাদের খাদ্যের বন্দোবস্ত আছে। আচ্ছা বলেন, মানুষ তার যে খাদ্যগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন, তার মধ্যে কোনো খাদ্য কি মল থেকে আসে কিনা? বলেন, আছে কি? নাই, একটাও নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন না? এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কথা স্মরণ করে দিয়েছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি মানুষের জন্য পবিত্রতম উৎস থেকে, পবিত্রতম সোর্স থেকে খাদ্যের বন্দোবস্ত করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমার অসংখ্য মাখলুকের মধ্যে আমি মানুষকে সম্মানের আসনে সমাসীন করেছি, মর্যাদার আসনে বসিয়ে দিয়েছি।